রাঙা তীরের সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে বিন্দার নামে সমস্ত সত্যি কথা বলে দিল উৎপল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ তার একটা অফিসারকে আহিরির মতো সাজিয়ে নেয় আর তাকে বলে, শোনো, যখন কেউ তোমার উপর অ্যাটাক করার চেষ্টা করবে তখন তুমিও অ্যাকশন নেবে, ঠিক আছে? তখন মেয়েটা বলে, ঠিক আছে স্যার। তখনই দেখা যাবে সত্যজিৎ ফোনে কথা বলে সবকিছু সেট করে নেয়। ওইদিকে রাঙা আর সংগ্রাম বাইরে মুখোশ পরে দাঁড়িয়ে আছে, সন্দেহজনক কিছু দেখছে কিনা সেটা দেখতে থাকে। ঠিক তখনই সেখানে ছদ্মবেশে হাজির হয় উৎপল। হাজির হয়ে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে আর বলে, তোমাকে যে বোমাটা দিয়েছি সেটাই তুমি ওখানে ফাটিয়ে দেবে, ঠিক আছে? যখন আমি ইশারা করব। তখনই এই কথাগুলোই ছেলেটার সঙ্গে বলতে থাকে উৎপল। ঠিক তখন রাঙা সেটা খেয়াল করে আর খেয়াল করে বলে, স্যার, ওই যে সাংবাদিকটা আরেকটা সাংবাদিকের সঙ্গে কি বলছে। তখন সংগ্রামও দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে ময়না বিন্দাকে বলে, তার মানে দিদি ভাই তুমি করেছো? তখনই বিন্দা বলে, তোর কি মনে হয় বলতো এসব আমি করি? একদম বাজে কথা বলবি না। তখন ময়না বলে, না না, তোমাকে ওসব কথা বলতে চাইনি। তখনই বিন্দা সভ্যকে এসেই বলে, আচ্ছা সভ্য, এত নাচানাচি কি হলো? তোমার কি মনে হচ্ছে রাঙা নির্দোষ প্রমাণ হবে? তখন সভ্য বলে, হ্যাঁ, রাঙা না নির্দোষ প্রমাণিত হবে। না হলে শুধু শুধু না এসব কথাগুলো টিভিতে বলছে না, বুঝতে পেরেছো? রাঙাকে যারা ফাঁসিয়েছে না তারা সবার সামনে মুখ খুলবে আর রাঙা না নির্দোষ প্রমাণিত হবে। আর রাঙা যখন নির্দোষ প্রমাণিত হবে না, তখন ব্যান্ড পার্টি বাজাবো, বুঝতে পেরেছো? এরকম ভাবেই নাচ করব। তুমি কি করবে? এই বাড়ি থেকে আমাদের বের করে দেবে, তাই তো? বের করে দাও না, বের করে দাও। তুমি থাকো, আমরা রাঙা আমাদের পাশে থাকলে আমাদের আর সমস্যা কিসের? আমাদের না কোনো সমস্যা হবে না। এ ভাই ভাই, চল, আমাদের রাঙার পাশে গিয়ে দাঁড়াতে হবে। তখন তো ময়না এই কথা শুনে ভয় পেয়ে যায়। ওইদিকে নবারুণ তখন বলে, হ্যাঁ আমি জানতাম রাঙাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছিল। আমি বারবার করে বলেছিলাম রাঙাকে কেউ ফাঁসাচ্ছে, কিন্তু আক্কু আক্কু আমার কথাটা বিশ্বাস করেনি। তখন পাঞ্চেরি খুশি হয়ে যায়। ওইদিকে একলব্য অস্থির হয়ে যায়। তখন পাঞ্চেরি বলে, আমি জানতাম রাঙা কোনোদিন এরকম কাজ করতে পারে না। রাঙাকে কেউ ফাঁসিয়েছে। রাঙাকে যারা ফাঁসিয়েছে না, এবার তারাও তারাও মিডিয়ার সামনে ধরা পড়বে, সবাই ধরবে। তখন নবারুণ বলে, আক্কু, তুই মেয়েটাকে ভুল বুঝেছিস। ভুল বুঝে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আমাদের ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আয়, যা ফিরিয়ে নিয়ে আয়। তখন পাঞ্চেরি বলে, রাঙা নিশ্চয়ই সবার উপর অভিমান করে আছে। মেয়েটা তো অভিমান হওয়ার কথাই। মেয়েটা নির্দোষ হওয়া সত্ত্বেও এবারে কেউ ওকে বিশ্বাস করেনি। এবার এবার মেয়েটা কে জানে সবাইকে মাফ করতে পারবে কিনা, সেটাও তো জানি না। তখনই পাঞ্চেরি রাঙার জন্য প্রার্থনা করতে থাকে। এসব দেখে বিন্দার আর সহ্য হয় না। তখন বিন্দা চলে যেতে লাগলে ময়না বলে, দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ? তখন বিন্দা বলে, দেখছিস না এসব আদিক্ষেতা আমি দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি। ওইদিকে একলব্য কি করবে বুঝতে পারছে না। ওইদিকে দেখা যাবে প্ল্যান মতো সত্যজিৎ সত্যজিৎ আহিরি সাজিয়ে তার দলের একজনকে নিয়ে নামছে। তখন রাঙা আর সংগ্রাম নজর রাখছে। তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরেছে সত্যজিৎ সহ সবাইকে। ওইদিকে তখনই উৎপল ওর সাজানো লোকটাকে বুড়ো আঙুল দেখালেই তখন রাঙা বলে, স্যার, আমি তোকে বলেছিলাম না ওই সাংবাদিকটা সন্দেহজনক। দেখ না, তখন ফুসুর ফুসুর করছিল, এখন আবার বুড়ো আঙুল দেখালো। তার মানে ওরাই এসেছে আহিরি দিদি ভেবে এই ম্যাডামের কোনো ক্ষতি করতে। চল, আমাদেরকে এখনই এখনই ওখানে যেতে হবে। তখনই রাঙা নিজের মুখোশ খুলে ফেলে আর তীর ধনুক সবকিছু রেডি করে নেয়। তারপরে সেখান থেকে বেরোবে। ঠিক তখনই উৎপলের কথায় সেই লোকটা বোম ফেলে দেয় সবার সামনে আর চারদিকে ধোঁয়া হতে থাকে। তখন তো সত্যজিৎ সবাইকে নিয়ে সরে যেতে থাকে আর বলে, সবাই আড়াল হও। তখন রাঙা বলে, দেখেছিস স্যার, আমি বলেছিলাম না এই লোকটা সন্দেহজনক। ওই লোকটার সাথে লোকটাই এই বোমটা ফাটিয়ে এখানে রেখেছে, আমাদেরকে ওদের ধরতেই হবে। তখনই রাঙা আর সংগ্রাম সেখানে আসতে থাকে। ওইদিকে উৎপল হাতে একটা সুই নিয়ে নেয় আহিরিকে মারার জন্য। তখন রাঙা আসে আর এসেই বলে, তুই ধরা পড়ে গেছিস, একদম এদিক ওদিক হবি না। তখনই সত্যজিৎও বন্দুক ধরে আর বলে, এই সবাই ঘিরে ধরো। তারপরে দেখা যাবে রাঙা বলে, তুই কে? হ্যাঁ, হাতে এটা কি? তখন সত্যজিৎ বলে, রাঙা, তুমি একটু সাবধান। আর তখনই সত্যজিৎ সাংবাদিকদের বলে, দেখুন, এখানে আহিরি নেই, এটা আমাদের অফিসার, আপনারা দেখে নিন। এটা একটা ট্র্যাপ ছিল এই অপরাধীকে ধরার জন্য। তখনই সংগ্রাম উৎপলের হাত থেকে সেই সুচটা কেড়ে নেয়। তখনই সত্যজিৎ বলে, সংগ্রাম, সাবধানে, এটার মধ্যে বিষ থাকতে পারে, ও আহিরিকে মারতে এসেছিল। তখনই সত্যজিৎ বলে, তার মানে তুই হলে আসল অপরাধী, তাই তো? যাও, রাঙা দাদাকে নিয়ে এসো। তখনই অফিসাররা রাঙা দাদাকে নিয়ে আসে। তখন সত্যজিৎ রাঙা দাদাকে বলে, আচ্ছা,
তুমি দেখো তো এই লোকটাই তোমাকে ভয় দেখিয়েছিল কিনা। তখন রাঙা দাদা বলে, স্যার তখন অন্ধকার ছিল, কিন্তু আমার এতটুকু মনে আছে যে লোকটা টাক মাথা ছিল, লোকটার মাথায় চুল ছিল না। তখনই রাঙা বলে, ওর চোখ দুটো না আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তারপরেই রাঙা সত্যজিৎকে বলে, হ্যাঁ স্যার, ওর চোখ দুটো আমার চেনা চেনা লাগছে। তখনই রাঙা গিয়ে ক্যাপটা সরিয়ে দিলে রাঙা দাদা বলে, এই তো, এই লোকটাই, এই লোকটাই। তখনই রাঙা উৎপলের মাথা থেকে মুখোশটা টেনে খুলে দেয়। তখনই উৎপলকে দেখে রাঙা বলে, উৎপল তুই, তার মানে এই শয়তানি গুলো তুই করেছিলি, তোকে আমি ছাড়বো না। এই বলে রাঙা তীর ধনুক ধরতে গেলে সত্যজিৎ বলে, না রাঙা, এখানে নয়, ভিতরে গিয়ে, চলো, চলো আমরা ভিতরে যাই। তখন সবাইকে নিয়ে ভিতরে যেতে লাগলে মিডিয়ার লোকজন সত্যজিৎকে বলে, স্যার তার মানে উনি আসল অপরাধী তাহলে রাঙামতি। তখন সত্যজিৎ বলে, আসলে রাঙাকে কেউ ফাঁসিয়েছে, ওর পিছনে কেউ শত্রু লেগেছিল, তাই এগুলো করেছে। ওইদিকে বিন্দা সবটা দেখতে থাকে টিভি নিউজে। তখন তো বিন্দা ভয় পেয়ে যায় আর বলে, উৎপল ধরা পড়ে গেছে। তার মানে উৎপল যদি পুলিশের সামনে আমার কথা বলে দেয়, ও কতক্ষণই বা মার খেতে পারবে। জেরার মুখে পড়ে আমার নাম যদি বলে দেয়, তাহলে তাহলে তো আমি ফেঁসে যাব। তখনই স্যাম সেখানে আসে, সে বলে, এ কি বিন্দা, তুমি এরকম ঘামছো কেন, কি হয়েছে তোমার? তখন বিন্দা বলে, স্যাম আসলে উৎপল, উৎপল না ধরা পড়ে গেছে। কি হবে এবার, কি করব আমি, বলো তো? ও যদি পুলিশের সামনে দাঁড়িয়ে সব কথা বলে দেয়, তাহলে আমি তো ফেঁসে যাব, আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, আর মিডিয়ার লোকজন সবাই তো আমাকে ঘিরে ধরবে, তখন কি হবে তুমি বুঝতে পারছো? তখন স্যাম বলে, বিন্দা তুমি একদম চিন্তা করো না, উৎপল না কোনো মুখ খুলবে না, কোনো কিছুই বলবে না। তখন বিন্দা বলে, মানে তুমি কি বলছো? তখন স্যাম বলে, হ্যাঁ, আমি উৎপলের ব্যবস্থা আগেই করে ফেলেছি। উৎপলকে অনেকগুলো টাকা দিয়ে উৎপলের মুখ আমি বন্ধ করে দিয়েছি। উৎপল কোনোদিনও তোমার নাম বলবে না। ও যতই মার খাক না কেন, ও যত কিছু হোক না কেন, তোমার নাম ও বলবে না। তাই তুমি না এত টেনশন করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি এবার আনন্দ করো, কিন্তু তুমি একটু সাবধানে থেকো, বুঝতে পেরেছো? তখন তো বিন্দা এই কথা শুনে কি করবে বুঝতে পারে না। ওইদিকে দেখা যাবে উৎপলকে সত্যজিৎ বলে, বল, বল তোর সঙ্গে কে কে ছিল, বল, তুই কেন সব কিছু করতে গিয়েছিস, বল, তোকে কিন্তু বলতেই হবে। তুই ভাবিস না যে তোকে আমরা ছেড়ে দেব, তোর এমন ব্যবস্থা করব না, তুই যদি এইভাবে মুখ না খুলিস, তাহলে তোকে কিন্তু মুখ খোলানোর ব্যবস্থা আমরা করতে পারি। আর তোকে দিয়ে তো সবকিছু আমি স্বীকার করাবই। আহিরি তো এসবের মধ্যে জড়িত নেই। তুই, তোর সঙ্গে কে জড়িত ছিল বল, বল। তখনই রাঙা বলে, এভাবে হবে না রে স্যার, আমার হাতে ওকে একবার একটু ছেড়ে দে, দেখবি ও সবকিছু স্বীকার করবে। এই বলে রাঙা তীর ধনুক নিয়ে উৎপলের দিকে তাক করে। তখন উৎপল বলে, কি ভেবেছিস তোকে আমি ভয় পাবো? তোকে এখন আর আমি ভয় পাই না রে রাঙা। তুই আমাকে ভয় দেখাতে দেখাতে আমার সারাটা জীবন তুই শেষ করে দিয়েছিস। তোর জন্য সারাটা জীবন আমার শেষ হয়ে গেছে। তুই কি ভেবেছিস আমি সবকিছু ভুলে গেছি? ভুলে যাইনি। কি স্বীকার করাতে চাইছিস তোরা, কি স্বীকার করাতে চাইছিস? দেশে কি আইন কানুন মিডিয়া নেই? নেই, সব কিছু আছে। আর তুই তো একজন দুষ্কৃতী, দুষ্কৃতী তুই। তখনই রাঙা দাদা বলে ওঠে, না, একদম আমার বোনের নামে বাজে কথা বলবি না। আমার বোন কোনো কিছু জানে না, ও নির্দোষ। একদম আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করবি না। তখন রাঙা বলে, তুই বল তোর সঙ্গে কে আছে। ওইদিকে প্রমিতা টিভিতে নিউজটা দেখে খুশি হয়ে যায় আর বলে, আকু, আকু তুই কোথায়, আমাদের ঘরের লক্ষ্মীকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তখনই একলব্য আসে, সে বলে, মা কি হয়েছে? তখনই প্রমিতা বলে, দেখ নিউজে কি বলছে। তখন নিউজের সম্পূর্ণ খবরটা শুনে প্রমিতা বলে, আমরা মেয়েটাকে ভুল বুঝেছিলাম, মেয়েটাকে এই বাড়ি থেকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দেখেছিস তো ওই উৎপল, উৎপল মেয়েটাকে ফাঁসিয়েছে। আর রাঙা প্রেস কনফারেন্স ডেকে সবটা বলবে, নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এবার, এবার কি হবে, তুই ওকে আনার ব্যবস্থা কর। তখন একলব্য বলে, মা এত কিছু দরকার নেই তো, আগে ও নিজেকে নির্দোষ প্রমাণ করুক। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই আক্কু, তুই খবরটা দেখ। কিন্তু উৎপল এত কিছু একা করে ফেললো, নাকি ওর পিছনে অন্য কেউ আছে? তখনই বিন্দা এসে দাঁড়ায়। তখনই প্রমিতা বিন্দাকে বলে, বিন্দা তুমি অনেক কিছু করেছো এই পর্যন্ত, এবার রাঙা না নির্দোষ প্রমাণিত হয়ে গেছে বিন্দা, এবার তুমি কি করবে? এই উৎপল, উৎপলের সঙ্গে কে কে আছে, এবার সবকিছু প্রমাণ হয়ে যাবে। এই বাড়িটা, এই বাড়িটা তুমি নিয়ে নিতে চাও তো নিয়ে নাও না, আমার রাঙার সঙ্গে আমরা সবাই বাইরে গিয়ে থাকবো। তুমি না এই বাড়ির মধ্যে একা একা পচে মরবে, পচে মরবে, তোমার সঙ্গে কেউ থাকবে না বিন্দা, কেউ থাকবে না। এই সব কিছু, এই সব কিছু তোমার জন্য হয়েছে, আমি জানি। তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারি না? রাঙার এত বড় শত্রু হলে তুমি, তুমি এই সব কিছু করেছো। না হলে রাঙা, রাঙা কোনোদিনও এসব কিছুর মধ্যে ফাঁসতো না। রাঙাকে ফাঁসানো হয়েছে, মেয়েটার জীবনটা পুরো শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছো তুমি, আমাদের জীবনটা পুরো নরক করে ছেড়েছো। তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না?
এই সব কিছুর পিছনে কে আছে সব বের হবে। কিন্তু আমি জানি এই সব কিছুর পিছনে তুমি রয়েছো বিন্দা, তুমি রয়েছো। তখন তো বিন্দা পুরো ভয় পেয়ে যায় আর প্রমিতার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ অফিসারকে বলে, ওর মুখ থেকে সব সত্যি কথা বের করার ব্যবস্থা করো। ওর জন্য অন্য ব্যবস্থা রয়েছে আর প্রেস কনফারেন্স ডাকার ব্যবস্থা করো। সব সত্যিটা এবার বেরিয়ে আসবে। তখনই রাঙা বলে, আমি জানি তো ওর সঙ্গে না বিন্দা বসু আছে। বিন্দা বসুর সঙ্গে মিলে ও এই কাজগুলো করেছে। কারণ আহিরি দিদি ও তো করতে পারবে না। ও তো থানায়, ও জেলে, ও কিচ্ছু করতে পারবে না। তখন সত্যজিৎ বলে, জানি, কিন্তু ওর সঙ্গে ওর মুখ দিয়ে স্বীকার করাতে হবে তো, আর গ্রামের লোকদেরকে আনতে হবে। একবার শুধু সবকিছু প্রমাণ হয়ে যাক। তখন রাঙা বলে, হ্যাঁ প্রমাণ তো হয়ে যাবে। তখন সত্যজিৎ বলে, রাঙা তোমার বাড়ির লোকদের এবার খবর দাও। তখন রাঙা বলে, কেন রে স্যার, ওরা তো আমাকে অনেক আগেই ত্যায্য করে দিয়েছে। এবার আমার বাড়ির লোকগুলো আমাকে বিশ্বাস করেনি। তারা আমাকে সব থেকে বেশি চিনতো, তারাই আমাকে ভরসা করেনি। এবার তাদেরকে আমি ভরসা করব কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা এত তাড়াতাড়ি তো আমি বলতে পারবো না। এবার আমার ডিসিশন আমাকেই নিতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।